তোমার কি মনে হয় যে জল বা পানি শুধুমাত্র কি আমাদের তেষ্টা মেটায়? বন্ধু, না। মাসারু ইমোদো বিজ্ঞানী, তিনি প্রমাণ করে গেছেন যে জল তার নিজস্ব একটা মেমোরি আছে। তুমি জলের সামনে দাঁড়িয়ে যা ভাববে কিংবা যা বলবে, জল সেটা অ্যাবজর্ব করে নেয় এবং সেই মেমোরি তুমি সেই জল তুমি যদি খাও, তাহলে সেই মেমোরিটা, সেই তোমার ইচ্ছেটা তোমার ভিতরে কিন্তু প্রবেশ করে এবং তোমার সাবকনসিয়াস মাইন্ড সেটা খুব দ্রুত রিপ্রোগ্রাম হয়। তো আজকে আমি তোমাদের ওয়াটার ম্যানিফেস্টেশন নিয়ে একটা টেকনিক বলবো। সেটা যদি তুমি করো, তোমার যে কোনো ইচ্ছা, সেটা হতে পারে তোমার প্রিয় মানুষকে কাছে টানার ইচ্ছা কিংবা তোমার অন্য কোনো যেটাই ইচ্ছা থাকুক না কেন বন্ধু, সেটা খুব দ্রুত তোমার কাছে আসতে থাকবে এবং খুব দ্রুত তোমার যে ম্যানিফেস্টেশন সেটা কিন্তু পূর্ণ হবে। তো পুরো ভিডিওটা দেখো, আর এই ইউনিভার্সের ওপরে যদি তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, জলের এমন ক্ষমতা, তোমরা জানো যে আমাদের শরীরে 70% জল থাকে। তো জলের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। তো জলের যেটা বলেছিলাম প্রথমেই, যে জলের যে মেমোরি সেটা মানে অনেক কিছু অ্যাবজর্ব করতে পারে। তুমি কোনো জলাশয়ের সামনে গিয়ে কিংবা কোনো জল যেটা পানীয় জল, সেই জলের সামনে দাঁড়িয়ে তুমি যা বলো কিংবা তুমি যা ভাবো সেটা কিন্তু খুব দ্রুত সেই জলের মধ্যে যায় এবং সেটা প্রোগ্রাম হয়। তো তোমাকে এই কাজটা করার জন্য কি করতে হবে বন্ধু? একটা কাচের গ্লাস নিতে হবে এবং কিছু পানীয় জল নিতে হবে। এই দুটোই লাগবে, আর কিচ্ছু লাগবে না। তো তোমাকে কি করতে হবে দেখো, প্রথম, এটা যখন তুমি করবে, সব থেকে বেটার যদি এটা রাতে করো। রাতের বেলা তুমি হয়তো শুতে যাবে, ঘুমাতে যাবে, ঠিক তার আগে একটা কাচের গ্লাসে মানে পরিমাণ মতো জল, যেটা তুমি খেতে পারো পুরোটা, সেই জলটা তুমি কাচের গ্লাসে নেবে। এটা গেল প্রথম, নিয়ে নিলে। এরপরে তুমি কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট, তোমরা জানো আমি সবসময় বলি যে মেডিটেশন করতে হয়, একটু 5 থেকে 10 মিনিট মেডিটেশন করে নেবে। করলে কি, তোমার যে মাথা, তোমার যে মাইন্ড, সেটা শান্ত হয়ে যাবে। এবার হয়ে গেল করা। এরপরে ওই কাচের গ্লাসে জল ভর্তি যে কাচের গ্লাস, জাস্ট গ্লাসটা এইভাবে ধরবে বুকের কাছে, ধরে তোমাকে মিনিমাম 5 মিনিট বন্ধু মানে করলে ভালো। যদি 5 মিনিট না করতে পারো, 1-2 মিনিট অন্তত ভিজুয়ালাইজ করবে যে তোমার যে ইচ্ছাটি, সেই ইচ্ছাটি পূর্ণ হয়ে গেছে, সেটা তুমি ভিজুয়ালাইজ করবে। ধরো কথার কথা বলছি, যে তুমি কোনো মানুষের থেকে কল চাও কিংবা কোনো মানুষকে তুমি কাছে আনতে চাও, তাহলে জলের গ্লাসটা এইভাবে ধরে জলের দিকে তাকিয়ে জাস্ট ভিজুয়ালাইজ করো যে সেই মানুষটা তোমার কাছে অলরেডি চলে এসছে, তোমাদের সম্পর্ক ভালো হয়ে গেছে, তোমরা খুব আনন্দে আছো, তোমরা খুব সুখে আছো। সেটা 2 থেকে 4 মিনিট ম্যাক্সিমাম, যেটুকুন পারো তুমি সেটুকুন ভিজুয়ালাইজ করলে ওই জলের দিকে তাকিয়ে। এরপরে কি করতে হবে বন্ধু? এরপরে তোমাকে অ্যাফার্মেশন দিতে হবে প্রেজেন্ট টেন্সে, তোমার যা ইচ্ছা। ধরো তুমি চাইছো যে ধরো আমার সেই প্রিয় মানুষের নাম প্রিয়া, তাহলে আমি কি বলবো? যে প্রিয়া আমার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, আমি খুব খুশি। জাস্ট এই অ্যাফার্মেশনটা
তুমি 1 মিনিট অন্তত তোমাকে বলতে হবে। এই অ্যাফার্মেশনটা বলে জলের দিকে তাকিয়ে জাস্ট ওটা কিছুক্ষণ হোল্ড করে পুরো জলটা বন্ধু তুমি খেয়ে নাও লাস্ট ফোঁটা পর্যন্ত। তুমি যে ভিজুয়ালাইজ করলে, তুমি যে অ্যাফার্মেশন দিলে ওই জলের মধ্যে, ওই জল পুরো মেমোরি অ্যাবজর্ব করে নিল তোমার ওই ভিজুয়ালাইজেশন, তোমার ওই অ্যাফার্মেশন, মানে তোমার ইচ্ছেটা। তুমি যখন জলটা খেলে তখন জলটা তোমার শরীরের মধ্যে গিয়ে তোমার যে ইচ্ছাটি সেটা সাবকনসিয়াস মাইন্ডে বন্ধু পৌঁছে যায় এবং খুব দ্রুত তোমার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু রিপ্রোগ্রাম হতে থাকে। মারাত্মক পাওয়ারফুল এই ওয়াটার ম্যানিফেস্টেশন, যা তোমরা কল্পনাই করতে পারো না। তো আজকে থেকেই শুরু করো। এবং একটা ভুল যেটা করবে না, যেটা সবাই আমরা ভুলটা করি, সেটা হচ্ছে আমরা করার আগেই ভাবি যে হবে তো, কাজ হবে তো। বন্ধু একটা কথা মনে রাখবে, এই যে তোমার মাইন্ডে আসছে যে কাজ হবে তো, এখানেই সব থেকে বড় বাধা তোমার ওই ম্যানিফেস্টেশন। তুমি এই জায়গাটা না এনে 100% মনে বিশ্বাস রেখে, এই ইউনিভার্সের উপরে বিশ্বাস রেখে জাস্ট করো, তুমি মারাত্মক রেজাল্ট পাবে, এটুকুন বিশ্বাস তুমি রাখো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।